সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দিস ইজ যিশু। চলে একটা নতুন কন্টেন্টের রিভিউ করতে। এখন যে কন্টেন্টটা নিয়ে রিভিউ করবো সেটা অন্য কিছু নয়, নামিত মালহোত্রা প্রযোজিত এবং নীতিশ তিওয়ারি পরিচালিত রামায়ণ পার্ট 1 এর রামা গ্লিমসের সম্প্রতি মুক্তি পেয়েছে। তো এই গ্লিমসটা কেমন লাগলো, এই টিজারটা কেমন লাগলো, তারই একটা ছেড়াকাটা করবো ওভারঅল। তো চলো রিভিউ করি। দেখো, ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের লুক নিয়ে শুরুতে কিছুটা সংশয় থাকলেও টিজারে তাকে বেশ মানানসই দেখিয়েছে। তার শান্ত চলন, মর্যাদা, পুরুষোত্তম ভাবমূর্তিটি কিন্তু ফুটিয়ে তুলছে। নামিত মালহোত্রার সংস্থা ডিএনইজি, যারা হলিউডে অস্কার জয়ী ভিএফএক্স তৈরি হয়, এই ছবির দায়িত্বে থাকায় ভিজুয়াল স্কেলটি কিন্তু বিশাল। অযোধ্যার রাজকীয় দৃশ্য থেকে শুরু করে বনবাসের প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুতেই এক ধরনের মহাকাব্যিক কিন্তু একটা ছোঁয়া পাওয়া যাচ্ছে। আর এআর রহমান এবং হ্যান্স জিমারের যুগলবন্দি টিজারের একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর যেমন আধ্যাত্মিক ডিভোশনাল, তেমনই কিন্তু ইমোশনাল লাগছে। টিজারের সীতা হিসেবে সাই পল্লবী এবং লক্ষণ হিসেবে রবি দুবের ছোট ঝলক কিন্তু মোটামুটি দর্শকদের আশ্বস্ত করবে, কারণ এখনো পর্যন্ত তো মুখটা ব্লারি আছে, পুরো ক্লিয়ার ফেস দেখায়নি, কিন্তু পিছন মোটামুটি ভালোই লাগছে বলবো। আর বিশেষ করে সাই পল্লবীর প্রাকৃতিক সৌন্দর্য সীতা চরিত্রে একেবারে সঠিকই মনে হবে। আর নেগেটিভ দিক যদি বলি, দেখো এই টিজারটা কিছু কিছু জায়গায় বিশেষ করে যুদ্ধের দৃশ্য বা দানবের লুক নিয়ে কিন্তু ভালো লাগছে না। কিছু দৃশ্য অতিরিক্ত সিজিআই নির্ভর হওয়ায় তার কিছুটা ভিডিও গেমের মতো লাগছে, যা বাস্তব অনুভূতিকে কমিয়ে দিচ্ছে। অতিরিক্ত আধুনিকতা এবং অ্যাভাটার ভাইব কিন্তু মনে হচ্ছে বারবার করে। টিজারের ভিজুয়াল স্টাইল অনেকটাই হলিউড অ্যাভাটার বা লর্ড অফ দ্য রিংসের মতোই লাগছে। এতে ভারতীয় মহাকাব্যের যে নিজস্ব মাটির ছোঁয়া বা রুটস থাকা দরকার, তা কিন্তু কিছুটা ঢেকে পড়ছে। টিজারে ওষুধের যে রূপ দেখানো হয়েছে তা কিন্তু ভারতীয় ঐতিহ্যের চেয়ে ওয়েস্টার্ন ফ্যান্টাসির ফিল্মের ওগার বা ওক্সের মতো বেশি মনে হচ্ছে। দেখো, এটা ভারতের মূল পৌরাণিক চেহারার সাথে কিন্তু কিছুটা ক্ল্যাশ করবে। এর আগে আদিপুরুষ সিনেমাতে ওই সিনেমাটা নিয়ে দর্শকরা চরম হতাশ হয়েছিলেন, তাই নীতিশ তিওয়ারির উপর কিন্তু চাপ অনেক বেশি। এখনই কিন্তু এই টিজারের কিছু শট নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুঁতখুঁতে বিশ্লেষণ কিন্তু শুরু হয়ে গেছে। দেখো, এখানে রাবণ চরিত্রে যিনি আছেন তার মুখ এখনো রিভিল করা হয়নি, তার নাম ইয়াশ। এই সিনেমার অন্যতম বড় আকর্ষণ তিনি। রাবণ হিসেবে কান্না সুপারস্টার ইয়াশের উপস্থিতি কিন্তু অনেকটা বেশি আকর্ষণ বাড়াচ্ছে এই মুভির। টিজারে তার লুক খুব স্পষ্ট না হলেও তার ভয়েস ওভার এবং বিশাল স্ক্রিন প্রেজেন্স নিয়ে কিন্তু ব্যাপক একটা হাইপ তৈরি হয়েছে। ইয়াশের এই গ্রেশেড বা নেতিবাচক চরিত্রটি রণবীরের শান্ত রামের বিপরীতে একটা দুর্দান্ত ভারসাম্য তৈরি করবে বলে আশা করা যাচ্ছে। আর শোনা যাচ্ছে যে লারা দত্তকে কৈকেয়ী এবং শিবা চাড্ডাকে মন্থরার চরিত্রে দেখা যাবে। এই দুই অভিজ্ঞ অভিনেত্রীর অন্তর্ভুক্তি সিনেমার ড্রামাটিক অংশকে অনেক বেশি শক্তিশালী করবে বলে এখনো ধরে নেওয়া যেতে পারে। এটা ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে চলেছে, যার বাজেট প্রায় 800 থেকে 1000 কোটি টাকা। বাজেটটি মূলত খরচ করা হচ্ছে গ্লোবাল লেভেলের ভিএফএক্স ডিজাইনের পেছনে। এই মুভি 3টি খণ্ডে আসছে ট্রায়োলজিতে। নামিত মালহোত্রা এবং নীতিশ তিওয়ারি এটিকে 3টি পার্টে রিলিজ করবেন। প্রথম পার্টে মূলত রামের জন্ম, শিক্ষা এবং সীতাহরণ পর্যন্ত দেখানো হবে। টিজারে যে স্বর্ণালঙ্কার ঝলক দেখা যাচ্ছে সেটি পুরোপুরি ডিজিটাল ভাবে তৈরি করা হলেও তাতে সূক্ষ্ম কারুকাজ রয়েছে। অযোধ্যাকে এমনভাবে দেখানো হচ্ছে যেন তিনি স্বর্গের সমান একটা ঐশ্বর্যশালী জায়গা লাগছে। আর হ্যান্স জিমারের কথা আগেও বলেছি, ইন্টারস্টেলার, ইন্সপেকশনের মতো মিউজিক ডিরেক্টর প্রথমবার কোনো ভারতীয় প্রজেক্টে কাজ করছেন। তার সাথে এআর রহমানের মিক্সা ভারতীয় মহাকাব্যের সাথে গ্লোবাল সাউন্ডের একটা অনন্য মেলবন্ধন ঘটাচ্ছে এখনো পর্যন্ত। দেখা যাক, তারপরে তো দেখতে হবে পুরো মুভিতে কেমন লাগে। তো ন্যাচারালি অনেক জায়গায় কিন্তু এই বিজিএম কিন্তু এলিভেট করছে সিনগুলোকে। আর আদিপুরুষের বড় ভুল ছিল অতিরিক্ত সিজিআই এবং দুর্বল চিত্রনাট্য। নীতিশ তিওয়ারি দাঙ্গল পরিচালনা করেছেন, তো ইমোশনের উপর জোর তিনি বেশি দেবেন, এটাই দেওয়া উচিত। কারণ শুধু বড় দৃশ্য নয়, বরং রাম সীতার সম্পর্কের গভীরতাও ফুটিয়ে ওটা কিন্তু খুব বেশিভাবে দরকার পড়বে। দেখো, পোশাক বা অলঙ্কারের ক্ষেত্রে যেন কোনো আধুনিক ফ্যান্টাসি সিনেমার নকল করা হচ্ছে হালকা হালকা মনে হতে পারে। প্রাচীন ভারতীয় বৈদিক যুগের ছাপ কতটা বজায় থাকে সেটা কিন্তু এখন দেখবো। ভারতীয় দর্শকরা রামায়ণের সাথে মানসিকভাবে জড়িত বেশি, তাই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের চেয়ে ভক্তি ও আবেগ তাদের কাছে কিন্তু বেশি গুরুত্ব পাবে। ফাইনাল বাড়ি যদি রামায়ণকে দিই, রামায়ণ সিনেমায় একটা টিজারটা নিশ্চিতভাবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস একটা অ্যাম্বিশিয়াস উচ্চাভিলাষী প্রজেক্ট। কিন্তু যদি সিনেমাটা কেবল ভিজুয়ালের উপর ভরসা করে তাহলে কিন্তু কেস খাবে। এই সিনেমাটা ভিজুয়ালের উপর ভরসা না করে আবেগের, ইমোশনের উপর জোর বেশি দিতে হবে, তবে এটা একটা মাইল ফলক হতে পারে। রণবীর কাপুরকে রাম হিসাবে গ্রহণ করার মানসিকতা দর্শকদের মধ্যে তৈরি হয়েছে। ভিএফএক্স আরো একটু ন্যাচারাল বা বাস্তবসম্মত রিয়েলিস্টিক হলে বিশ্বমানের সিনেমা হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে এটা আমার বিশ্বাস। ঠিক আছে, তো এই ছিল আমার রামায়ণ পার্ট 1 এর রামা গ্লিমসটা নিয়ে অল ওভার রিভিউ। দেখো, বিষয়টা হলো একটাই, রামের লুকে রণবীর কাপুরকে খুবই ভালো লাগছে, এবং এই যে পুষ্পক রথটা লাস্টে দেখানো হয়েছে সেটা ভালো লাগছে। এছাড়া ইয়াশের ব্যাক সাইড দেখানো হচ্ছে রাবণের, সেটা ভালো লাগছে, এখনো ফেস্টিভ্যাল করা হয়নি। আর ওয়াইডার স্কেলে ভাবে যে জায়গাগুলোকে দেখানো হয়েছে সেই জায়গাগুলো ভালো লাগছে, যেমন দশরথ মুকুট পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপর ওই রথ যখন
প্রজাদের পাশ কাটিয়ে মানে মধ্যখান দিয়ে যাচ্ছে বনবাসের দিকে, সেই জায়গাটা ভালো লাগছে। খুব দূর থেকে কিছু মানে শট নেওয়া হয়েছে, সেই জায়গাগুলো ভালো লাগছে। এইবার খারাপ লাগাগুলো যেগুলো বললাম, যে দৈত্য দানবগুলোকে দেখানো হচ্ছে, সে কোনো দৈত্য দানবের ইমাজিনেশন মানে যা ইমাজিন করা হয়েছে সেটা কিন্তু ওয়েস্টার্ন। এক জায়গার জন্য কিন্তু লাগছে না যে এগুলো আমাদের পৌরাণিক মহাকাব্যের বিভিন্ন রাক্ষস দেবতা, মানে মনে হচ্ছে না দৈত্যদের দেখে। পুরো ওয়েস্টার্ন মানে ছাপটা স্পষ্ট। আর সিজিআই এত বেশি করা হয়েছে যে যখন রাম বলে ব্যাকসাইডে একটু ডাকছে, সেই জলটা যেখানে, সেই জলটাও সিজিআই দিয়ে তৈরি করা হয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে প্রথম যখন রাম ঢুকছে, ঠিক আছে, প্রজারা ফুল ছুটছে, পুরো অ্যানিমেটেড লাগছে। সরি, অ্যানিমেটেড কথাটা ভুল বললাম, এআই ভার্সন লাগছে। ওই জায়গাটা স্ক্রিনটা একটু আটকে আটকে যাচ্ছিল, জানি না আমার সার্ভার ডাউনের জন্য হয়েছে কিনা, কিন্তু ওই জায়গাটা কিন্তু মানে আর্টিফিশিয়াল লাগছে প্রচণ্ডভাবে। তো আর যে অ্যাকশন জায়গাগুলো দেখানো হয়েছে ছোট করে, সেই জায়গাগুলো প্রচণ্ড সিজিআই করা হয়েছে। তো পুরো জঙ্গল ফঙ্গল সমস্ত সিজিআই দিয়ে করা হয়েছে, এমনকি ঝর্ণা পড়ছে, রাম হাত নমস্কার করে দাঁড়িয়ে আছে, সেই জায়গাগুলো সিজিআই নির্ভর করা হয়েছে। তো এই পুরো সিনেমা যদি সিজিআই নির্ভর হয় তাহলে কিন্তু কেস খাবে, কারণ এটা ইন্টারন্যাশনাল একটা বা মার্কেটটা টাচ করতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মার্কেটে ইন্টারন্যাশনাল লোকেরা এই জিনিসগুলো দেখে চোখ পচে গেছে। আর আমাদের যদি এই সিজিআই দেখানো হয় রামায়ণের মতো গল্পতে, তাহলে আমরা বেশি কিন্তু জিনিসটা ভক্তি কতটা আছে, কতটা কানেক্ট করতে পারছে, সেই জায়গাগুলো কিন্তু বেশি নির্ভর হবে, সিজিআই নয়। আদিপুরে যে কারোর জন্য কেস খেয়েছে। তো এই ছিল, যারা এখনো পর্যন্ত রামা গ্রিন্স, যারা কেন অনেকেই দেখে ফেলেছে, সবাই দেখে ফেলেছো, আমি লেট করেই করছি এটা। তো ওপিনিয়ন দিতে পারো, তোমাদের কেমন লেগেছে, ওই জায়গাগুলোতে তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে তোমরা বলতে পারো। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, চলো রিভিউ করি, টাটা।